রাজনৈতিক অঙ্গনে ফের উত্তেজনা তৈরি করেছে জামায়াত সহ ৮ দলীয় জোটের অনড় অবস্থান। জোটের দলগুলো হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক ও সাংবিধানিক প্রশ্নে জোটটি দাবি তুলে আসলেও সাম্প্রতিক পরিস্থিতিতে তাদের দাবিগুলো আরো স্পষ্ট, জোরালো এবং কাঠামোবদ্ধ হয়েছে। এখন প্রশ্ন, কেন তারা এই দাবিগুলো নিয়ে এতটা অনড়? এর পেছনে আছে তাদের রাজনৈতিকভাবে টিকে থাকা, কৌশলগত চাপ সৃষ্টি এবং জনমত তৈরির প্রচেষ্টা। 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা গণ-অভ্যুত্থানের মুখে দেশ থেকে পালান। তারপর ডক্টর ইউনূসের নেতৃত্বে ক্ষমতায় আসে অন্তর্বর্তীকালীন সরকার। সরকার গঠনের পরপরই একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের দাবি তুলেছে দেশের রাজনৈতিক দলগুলো। ৮ দলীয় জোটের কেন্দ্রীয় রাজনৈতিক কৌশল এখন 5টি প্রধান দাবিকে ঘিরে আবর্তিত। প্রথম দাবিটি হলো জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করা। তাদের মতে দেশের বর্তমান রাজনৈতিক সংকট থেকে বের হয়ে নতুন শাসন কাঠামো তৈরি করতে জুলাই সনদ হলো একটি গ্রহণযোগ্য পথনকশা, যার আইনি স্বীকৃতি না দিলে কোনো সংস্কারই স্থায়ী হবে না। দ্বিতীয় দাবিটি হলো নির্বাচনের আগে গণভোটের আয়োজন করা এবং পিআর পদ্ধতিতে নির্বাচন করা। তাদের বিশ্বাস এই পদ্ধতি ছোট দলগুলোকে রাজনৈতিক প্রক্রিয়ায় ন্যায্য প্রতিনিধিত্ব দেবে এবং দেশে আগের মতো ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি কিছুটা হলেও ভাঙবে। তৃতীয়ত, তারা চায় লেভেল প্লেইং ফিল্ড, অর্থাৎ নির্বাচনের আগে সব দলের জন্য সমান রাজনৈতিক ও প্রশাসনিক পরিবেশ। ৮ দলীয় জোটের অভিযোগ, সমান সুযোগ ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এবং এই দাবি পূরণ না হলে তাদের অংশগ্রহণও ঝুঁকির মুখে পড়বে। চতুর্থ দাবি হলো জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা। তাদের মতে এই বিচার সরকার ও রাষ্ট্রের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য অপরিহার্য। এই বিচার দৃশ্যমান না হলে ভবিষ্যতের রাজনৈতিক স্থিরতাও হুমকির মুখে পড়বে। পঞ্চম ও বিতর্কিত দাবি হলো জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করা। যদিও এই দাবি রাজনৈতিক পরিসরে ব্যাপক বিতর্ক সৃষ্টি করেছে, তবুও ৮ দলীয় জোট মনে করে এটি রাজনৈতিক শুদ্ধি প্রক্রিয়ার অংশ। সব মিলিয়ে বলা যায়, জামাত সহ ৮ দলীয় জোটের অনড় অবস্থানের পেছনে আছে জুলাই অভ্যুত্থানের চেতনা ধরে রাখা, নিজেদের পুনর্গঠন এবং ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণে নিজেদের স্থান প্রতিষ্ঠিত করার চেষ্টা।